শ্রীলঙ্কায় সিরিজ আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১১ জনে দাঁড়িয়েছে। আর এমন পরিস্থিতির মধ্যেই হামলায় হতাহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালন করছে দেশটি। এদিকে হামলায় জড়িত সন্দেহে ৪০ জনকে আটক করেছে লঙ্কার নিরাপত্তা বাহিনী। আর সম্ভাব্য হামলার আগাম বার্তা থাকার পরও ঠেকাতে না পারায় জাতির কাছে ক্ষমা চেয়েছে শ্রীলঙ্কার সরকার। বিস্তারিত নীলফা জাহান তিথির প্রতিবেদনে। শান্তির বার্তা ছড়ায় যে প্রার্থনা ঘর, তার দরজায় অনুসারী ভক্ত নেই, আছে নিরাপত্তা কর্মীদের জোরালো উপস্থিতি। তামিল টাইগারদের পতনের ১ দশক পর আবারও শ্রীলঙ্কার রাস্তায় ফিরে এলো সেনাবাহিনী। সিরিজ হামলায় এত প্রাণহানিতে স্তব্ধ লঙ্কা নীরবতায় স্মরণ করল নিহতদের। পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। আর প্রিয়জনের খোঁজে হাসপাতালে জমেছে ভিড়, কষ্টের সাথে জমা আছে ক্ষোভ। আমার বোন আইসিইউতে, খুবই খারাপ অবস্থা তার। পুরো পরিবার হারিয়েছে আমি। 2 সন্তানকে এখনো খুঁজে পাচ্ছি না। আমি আর সহ্য করতে পারছি না। হয়তো আমাকে ওদের শরীরের অংশ দেখেই চিহ্নিত করতে হবে। আর যারা হাসপাতালে স্বজনের খোঁজ পাচ্ছেন না, তারা যাচ্ছেন মর্গে। সেখানে নিহতদের ছবি দেখাচ্ছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাত থেকে জরুরি অবস্থা কার্যকর হয়েছে দেশটিতে। এখনো বন্ধ আছে সামাজিক যোগাযোগ মাধ্যম। এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছে ৪০ জন। সম্ভাব্য হামলার তথ্য থাকা সত্ত্বেও কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় জাতির কাছে ক্ষমা চেয়েছে সরকার। ঘোষণা এসেছে ক্ষতিপূরণের। 9 এপ্রিল প্রতিরক্ষা মন্ত্রণালয় আইজিপিকে সম্ভাব্য হামলার কথা জানিয়েছিলেন, এমনকি সন্ত্রাসী গোষ্ঠীর নামও জানিয়েছিলেন। ব্যর্থতার জন্য আমাদের সরকার খুবই দুঃখিত। ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রতিষ্ঠানের কাছে আমরা ক্ষমা চাচ্ছি। বেশিরভাগ হামলাকারী আত্মঘাতী ছিল। রোববারের হামলায় নিহতদের প্রথম শেষকৃত্য সম্পন্ন হয়েছে সোমবার। শ্রদ্ধা আর ভালোবাসায় সমাহিত হয়েছেন নেগম্বর সেন্ট সেবাস্তিয়ান গির্জায় নিহতরা। নীলফা জাহান তিথি, ৭১।